গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন, দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষকে এই আওয়ামী লীগ নামক একটি ফ্যাসিস্ট দল কিভাবে শোষণ করে আসছে এবং জুলাইয়ের একটি গণবিপ্লবের মাঝে ছাত্র জনতার গণবিপ্লবে আমরা একটি বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। এই স্বাধীন দেশে আমরা চাই আবার বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা, বাক স্বাধীনতা ফিরে আসুক এবং বাংলাদেশে যত শোষিত মানুষ আছেন, যাদেরকে বিনা বিচারে, যাদেরকে আয়নাঘর নামক একটি ঘরে দীর্ঘদিন তাদেরকে গুম করে রাখা হয়েছে এবং তাদের কোনো বিচার করা হয় নাই। এই স্বাধীনতা পুরো বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মাঝে যে স্বাধীনতা এসেছে, আমরা চাই এই স্বাধীনতা যাতে ব্যক্ত না হয়ে যায়। আওয়ামী লীগের দোসররা কিন্তু এখনো তারা কমে যায়নি। তারা নানাভাবে প্রতিবিপ্লব করার জন্য তারা একটি গর্তে লুকিয়ে আছে। আমাদের সবসময় সজাগ থাকতে হবে তাদের বিস্তার করতে ফেলার জন্য এবং তাদের এই অপচেষ্টা রুখে দিতে হবে এই বলে। এবং আমি যখন ইয়াসিন কলেজে পড়ি, আমি ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম, তখন আমার মনে আছে 18ই জুলাই, আমি সে কথা এখনো ভুলতে পারি না। যখন আমরা ছাত্র আন্দোলনে গিয়েছিলাম, কি ভয়াবহতা! ছাত্রদের উপরে প্রথম 11টার সময় আমরা আন্দোলন শুরু করি। তখন আমি রোমান ভাইকে অতটা চিনি না, আমাকে পরিচয় করায় দেয় দাঁতপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নাসির। তারপর থেকে অনেকটা ভালো করে চিনি। আমি দেখেছি তিনি অত্যন্ত চতুরতার সাথে, অত্যন্ত বীরের মতো তিনি এই আন্দোলনে ফরিদপুর জেলায় নেতৃত্ব দিয়েছেন এবং তিনি ফরিদপুরের আন্দোলনকে, ছাত্র আন্দোলনকে সফল করেছেন। এবং আমি চাই এই আন্দোলনের কথা বাংলাদেশের মানুষ যেন ভুলে না যায়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।